নমস্কার। কোনো মানুষ যখন নতুন কোনো বাসস্থান নেওয়ার কথা চিন্তা করেন, চোখে তো স্বপ্ন একটা সুন্দর গৃহ হবে, তার এখানে ব্যালকনি হবে, এখানে বেডরুম হবে, স্বপ্ন চোখে। তখন আপনার মূলত একটাই চিন্তা থাকে, ফান্ডিং। যার নিজস্ব ফান্ডিং আছে তার তো চিন্তাই নেই। তবে যার নিজস্ব ফান্ডিংয়ে যে গৃহ নিতে পারে, জানবেন তার পূর্বে যেখানে ছিলেন সেটা যথেষ্ট ব্যালেন্স একটা কোনো রেসিডেন্স ছিল। এবারে দেখুন, যারা মনে করুন ব্যাংক ফাইন্যান্সের কথা চিন্তা করছেন, বা কোনো কারোর থেকে লোন নিয়ে বা ঘরের কিছু জিনিসকে এক্সচেঞ্জ করে কোনো একটা গৃহ নেবার চেষ্টা করছেন, তারা বিভিন্ন ব্যাপারে সতর্কতা কিন্তু অবলম্বন করবে। আমাদের কাছে এমন দৃষ্টান্ত আছে যে ঝটপট ঝটপট করে একটা ফ্ল্যাট তো নিয়েছেন, তার নেওয়ার 2-3 মাসের বাদে জীবনের বিভিন্ন রকম বিপর্যয় একের পর এক। অনেকেই আমাকে এমনও বলেছেন যে আমার তো উত্তর পূর্বতে টয়লেট আছে, আমার তো দক্ষিণ পশ্চিমে টয়লেট আছে, কিছু তো হয়নি। সেই মানুষগুলো আজকে 2000 টাকার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরছে। তো এগুলো তো নিত্য নৈমিত্তিক আমাদের দেখা। কোনো একটা গৃহের যখন নেগেটিভিটি থাকে, মানে একটা বাস্তু দোষ থাকে, সঙ্গে সঙ্গে আপনি ওটা বুঝবেন না। কেউ কেউ তো 1 মাসের মধ্যে এফেক্টটা বোঝেন, সঙ্গে সঙ্গে বোঝা যায় না। এবং এগুলো প্রকট কখন হয় জানেন? যখন মনে করুন আপনার উত্তর পূর্বতে একটা টয়লেট নিয়েছেন, বা একটা কোনো কিচেন আছে, বা কোনো সিঁড়ি আছে, বা কিছু একটা কারণে ডিফেক্ট আপনি নিলেন, কিছুদিন মনের সুখে ওখানে বাস করছে। এবারে মনে করুন কোনো কারণে আপনার বৃহস্পতি বা কেতুর কোনো রকম ট্রানজিশন বা কোনো দশা মহাদশা শুরু হল, সেই সময়টা আপনি বুঝতে পারবেন, তার আগে ফিল করবেন না। যার জন্য দেখবেন কোনো একটা ফ্ল্যাটের হয়তো প্রত্যেকেরই দক্ষিণ পশ্চিমে টয়লেট, তার মধ্যে 3-4 জন অ্যাফেক্টেড হয়, বাকিরা বলে আমাদের তো কিছু হয়নি। দেখবেন একে একে যখনই তাদের রাহু যখন তাদের কোনো রকম ভাবে দশা মহাদশার মধ্যে ঢুকবে, তার দুর্গতির দেখবেন কোনো শেষ নেই। তার দেখুন ফ্যামিলির সমস্যা, তার অর্থহানি, তারপরে ফাইন্যান্স নষ্ট, তারপরে হেলথ নষ্ট, সমাজে প্রতিষ্ঠা নষ্ট, সব কিছু দেখতে পাবেন 1 by 1। অনেকে জিজ্ঞেস করেন বাস্তু সত্যিই কি কোনো কাজ করে? তবে এই জাতীয় প্রশ্নের সরাসরি আমরা উত্তর দিতে যাব না, যতক্ষণ না সেই মানুষটি ওই বাস্তুর হানিটা নিজে বুঝতে পারবেন। আপনি একটা কোনো গৃহ নিচ্ছেন 40 lakhs and above, তার নিচেও হয়তো হতে পারে। আপনি তখন কিন্তু শুধুমাত্র চিন্তা করছেন যে কোনোভাবে এটাকে নিয়ে অ্যাকোয়ার করে আপনি ওকে বসবাস আরম্ভ করবেন। অনেকে তো পেন্টিংও করেন না, তার আগেই বসবাস করতে আরম্ভ করে দেন, বলে ওগুলো পরে করব। এগুলো কিন্তু একটা বিরাট ভুল, এটা জেনে রাখবেন। যে বাসস্থান বিনা রং করে, মানে বিনা পেন্ট করে আপনি যদি বসবাস শুরু করেন, একটা কিন্তু এলিমেন্টস আপনার ওখানে মিসিং হয়ে গেল, এটা কি জেনে রাখবেন। তারপরে আপনি চিন্তা করছেন আবার একটা বাস্তু কনসালটেন্ট, আবার আমার কিছু টাকা, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনার মাথার মধ্যে তখন ঘুরবে, তখন ওগুলোকে আপনি ইগনোর করবেন। তার পরিণাম ইন ডিউ কোর্স দেখবেন আপনার পরিবারে শরীর খারাপ হচ্ছে তো হচ্ছেই, তার থেকে আর মুক্তি নেই। হঠাৎ করে আপনার কর্ম চলে গেল। আমার কাছে একজন এইমাত্র একটা ইন্টারন্যাশনাল মেসেজই আমার কাছে এসছে যে হঠাৎ করে ওনার চাকরি চলে যাচ্ছে, উনি রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন। তা আমি পুরো জিনিসটা না বুঝে তাকে তো আমি রেকমেন্ড করতে পারছি না। তো হঠাৎ চাকরি চলে যাচ্ছে, আবার পাচ্ছেও। তা আমি তখন ওনাকে জানার পরে তখন ওনাকে যে বিধানটা দিলাম সেটা ওনাকে লিখে দিলাম যে আপনাকে 5মুখী 7মুখী এবং রাহুর জন্য একটি রুদ্রাক্ষ নিতে হবে, আর একটি ফিরোজা স্টোন। কারণ আপনার মধ্যে চাকরির যোগাযোগ রয়েছে, আপনাকে কোনো একটা প্ল্যানেট এবং এই স্থানে শনি রাহুর ডিস্টারবেন্সের কারণে কিন্তু হঠাৎ বিপর্যয়গুলো চলে আসে। এনিওয়ে, সে ভদ্রলোককে আমি এই রেমেডিটা দিয়েছি। আমরা ফিরে আসি বাস্তুর আলোচনায়। তো বাস্তুর ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু সবার মধ্যেই রয়েছে। দেখুন, যারা একটু নন বেঙ্গলি সেগমেন্ট, তারা একটা কাজ অন্তত করেন, তারা অন্তত একজন পণ্ডিতজিকে নিয়ে যান, তাকে জিজ্ঞেস করেন দেখুন আমার এই জায়গা, উনি ঘুরে দেখেন। দেখুন, ওনাদের তো লিমিটেশন আছে একটা, কেন একটা হাতে একটা কম্পাস নিয়ে আসেন, আর কিছু আনেন না। আমাদের যে এনার্জি চেকিং এর মিটার থাকে, পেন্ডুলাম থাকে,
তারপরে আমাদের স্টাডি মেটেরিয়ালটা সম্পূর্ণ অন্য, আমরা ওই গ্রিডের মধ্যে দিয়ে বুঝতে পারি কোথায় কি লোকেশনে কি কি রয়েছে, সেগুলো ওদের পক্ষে আশা করা উচিত নয়। তো তারা অন্তত একটা কাজ করে, কিন্তু বেশিরভাগ ভুলটা যে আমাদের বঙ্গভাষীদের যে প্রবলেম, যে তারা কিন্তু ঠিক আছে একটা গৃহপ্রবেশ ঠিক মতো করে দিলেই সব ঠিক হয়ে যাবে। এই একটা ভ্রান্ত ধারণার মধ্যে মানুষ বাস করছে। তার পরিণাম কিন্তু আমাদের বঙ্গভাষীরাই বেশি কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে। কারণ আমার কাছে নন বেঙ্গলি তো এই জাতীয় সমস্যা কমই আসছে, তারা অনেক কিছু কিন্তু ব্যালেন্স করার পরে সেই জায়গায় ঢোকে। আর আমাদের বাঙালিদের মেনলি অনাবশ্যক জিনিস বাড়ির মধ্যে রাখার প্রবণতা, যেখানে যেটা ভালো লাগলো নিয়ে এলো। এই ঠাকুরের মূর্তি কোনো তীর্থস্থানে গেছেন, 2-4টে মূর্তি কিনে আনলেন, কোথায় রাখবেন? সিংহাসনে রেখে দিলেন। তা আপনি সিংহাসনটাকে কি করলেন? সেখানেও কিন্তু ওভারলোড করে ডিসব্যালেন্স করে দিলেন। যে যেখানে মনে করুন আপনার একটা পজিটিভ ভাইব্রেশন থাকার কথা, সেখানে আপনি বিভিন্ন ভগবানের মূর্তি কোথায় রাখবেন? সিংহাসনে রেখে। একটা বাড়িতে 2-3-4টে শিবলিঙ্গ, 4-5টা গণেশ, 10-12টা কৃষ্ণ ঠাকুরের মূর্তি, রাধা কৃষ্ণের মূর্তি, যত্রতত্র যেখানে যেখানে আপনি গেছেন ঘুরতে একটা করে কিনে নিয়েছেন। এই জাতীয় জিনিস তো আপনার বাসস্থানের এনার্জি তো খারাপ করে দিচ্ছে। তারপরে যদি সেই জায়গায় আবার একটা বাস্তু দোষ সত্যিকারের থাকে, সেই গৃহ তো আপনার বসবাসের অযোগ্য হয়ে যাবে। একটা সময় আসবে তখন আপনি কিন্তু মেডিকেল ডিপেন্ডেন্ট, তারপরে অর্থের জন্য লোকের কাছে হাহাকার করবেন, তখন নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আপনার কিছু থাকবে। যে কোনো বাসস্থান নেওয়ার আগে অতি অবশ্যই একজন ভালো বাস্তু কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করবেন। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবে ফিক্স করবেন। যখন আপনি একটা কোনো নেবেন জায়গাটা, প্রথম হচ্ছে স্পটটাকে দেখা, ইনকমপ্লিট অবস্থাতে দেখা। দ্বিতীয়বার আরেকবার যখন আপনি পুরো কমপ্লিট করে ফেলবেন প্লেসমেন্ট, তখন একবার দেখে নেবেন রং করার আগে কোন রং কোন জায়গায় করবেন, সেটাও তখন আপনি জেনে নেবেন, যদি গৃহটাকে আদর্শ গৃহ হিসাবে রাখতে চান। এগুলো চেষ্টা করবেন, জীবনে উপলব্ধি করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।